হে গাইস, আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না বা কেন, ভালো থাকাটা খুব জরুরি। টি শার্টটা দেখে বুঝতে পারছো, ডাকছে পাহাড়। পাহাড় আর ডাকছে না, পাহাড়ের কাছে আমি এসে গেছি। এবার কি করে এসেছি সেটা দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে। মানে একদম শিয়ালদা থেকে একেবারে যে গ্যাংটকে এসেছি, টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো গ্যাংটকে আছি। এবার শিয়ালদা থেকে গ্যাংটক আসতে গেলে তো একটা ট্রাভেলিং পিরিয়ড থাকে, ওই ট্রাভেলটা পুরো দেখতে হলে ভিডিওটা শুরু করতে হবে শিয়ালদা থেকে। তো চলো, আর লোকেশনটা একবার দেখে নাও, কোন লোকেশনে আছি জাস্ট লোকেশনটা এবার দেখে নাও। তাহলে চলো ভিডিওটা দেরি না করে একদম শিয়ালদা থেকে শুরু করে যাও। দেন লেটস গো। এই দাঁড়াও, তার আগে একটা লাইক তো করে দাও, চটপট করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করে দাও। এত সুন্দর মেঘের ওপরে রয়েছি, মেঘটা আমাদের নিচে, মেঘের উপরে রয়েছি, একটা লাইক তো বানতে হয়। লাইক দাও, দেখতে শুরু করো, দেন লেটস গো। বাড়ি থেকে বেরিয়ে লোকাল ট্রেন ধরে সোজা চলে এলাম প্রথমে শিয়ালদা এসে দেখলাম রাত 10:30 বেজে গেছে, আর বোর্ডে তখন দিয়ে দিয়েছে পদাতিক এক্সপ্রেস 12 নম্বরে আসবে 11:20। সেই কথা মতোই আমরা চলে গেলাম 12 নম্বর স্টেশনের ওইদিকে। 12 নম্বর স্টেশনে গিয়ে দেখলাম ট্রেন এখনো দেয়নি, তাই আস্তে আস্তে স্টেশনের ভিতরে ঢুকলাম। ঢুকে দেখলাম ট্রেন হচ্ছে পেছন দিকে আসছে, মানে পিছিয়ে পিছিয়ে আসছে। ইঞ্জিন ছিল না, জাস্ট পিছিয়ে পিছিয়ে ট্রেনটা 12 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো, একদম স্লোলি ভাবে ঢুকলো ট্রেনটা। আর এই হলো 12377 পদাতিক এক্সপ্রেস। এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদার 12 নম্বর স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে 12377 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার জংশন পদাতিক এক্সপ্রেস, যেটা আমাদের কোচ নাম্বার হচ্ছে B4। B4-এ 25, 26, 27, 28, 29, 30 এই হচ্ছে সিট নাম্বার। ট্রেন দিয়ে দিয়েছে, ব্যাগটা রেখে দিয়েছি। কোচটা তোমাদের দেখাবো, সিটগুলো তোমাদের দেখাবো, বাথরুমটা অবশ্যই দেখাবো তোমাদের। তার আগে একটু নিচে এলাম, ছবিটা তুলবো। এই যে বেরিয়ে যাচ্ছে 12988 শিয়ালদা আজমির এক্সপ্রেস। এটা দাঁড়িয়ে ছিল 13 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেনটা 12 নম্বরে। ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, আমাদেরটা ছাড়বে 11:20-তে, আর এখন বাজে 11টা বাজতে 3 মিনিট বাকি। এই হচ্ছে B4 কম্পার্টমেন্ট। এই যে উঠছি, দেখতে পাচ্ছ, উঠেই B4 দেওয়া রয়েছে। এখানে হচ্ছে যে দেখভাল করে তার হচ্ছে সিট। এটা একটা USB রয়েছে, ডাস্টবিন টাইপের রয়েছে, অক্সিজেন গ্যাস রয়েছে, এটা একটা বেসিন রয়েছে। আর এই হচ্ছে আমি। টি শার্টটা যদি সরাই তাহলে দেখতে পাচ্ছ ডাকছে পাহাড়, সত্যি ডাকছে, তাই জন্য যাচ্ছি। এই হলো ওয়াশরুম, দরজা, এই হচ্ছে দরজা। এইটা ঠেললে এরকম খুলে যাচ্ছে, খুলে গেল। এই বেসিন, আয়না, লাইট, কোমোড, টিস্যু অবশ্য নেই, স্প্রে। এদিকে বাংলা, সেম দরজা, বাংলা। এবার হচ্ছে আমি আমার সিটটা দেখাবো। পোস্ট করে ঢুকলাম, ভিতরে অবস্থা, কন্ডিশন। এই হচ্ছে সিট নাম্বার 25, 26, 27, 28, 29, 30। এই হচ্ছে আমাদের সিট। শুভ, ঠিক আছে তো সব? বাহ, সব ঠিক আছে তো? ব্যাস, 3টে সিট, একদম 6টা সিট আমাদের। ওই যে রয়েছে, দেখতে পাচ্ছ, চাদর রয়েছে, বালিশ রয়েছে, এদিকে বালিশ রয়েছে, কম্বল রয়েছে। আর এখানে ব্যাগ রাখার না, খাবার রাখার জিনিস রয়েছে, সাপোর্ট রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, ব্যাগের হুক রয়েছে, ব্যাগ ঝোলানোর। আর একটু পরে উপরে উঠে যাবে, কারণ ডিনার করেই আসা হয়েছে। জাস্ট ট্রেন ছাড়লেই সব পকার পার হয়ে ঘুমাবে। ও হচ্ছে নিচে শোবে, তাই তো? নিচে শুবি তো? হ্যাঁ, নিচে শুবি না তো? সিটের নিচে ঢুকে যাবি তো? হনুমান নাকি? এখন বাজে 11:11, আর ঠিক 9 মিনিট পর ট্রেন ছাড়বে। ট্রেন এখন দাঁড়িয়ে আছে, 9 মিনিট পরে ট্রেনটা ছাড়বে। 11:20 বাজে, মানে আমার ঘড়িটা 2 মিনিট ফাস্ট আছে। ওই যে স্টেশনের ঘড়ি দেখতে পাচ্ছ, ওই যে 11:20 বাজে, আর ট্রেন ছেড়ে দিল। একদম পারফেক্ট টাইম আছে, দেখতে পাচ্ছ। শিয়ালদা স্টেশন অতিক্রম করে আমরা চলেছি উত্তরবঙ্গের উদ্দেশ্যে। তো টাটা শিয়ালদা, টাটা। আবার কিছুদিন পর কলকাতা ফিরবো, কিছুদিনের একটা জার্নি হতে চলেছে।
2 মিনিট লেগে গেল, 11:22 বাজে, এখনও স্টেশন থেকে বেরোতে পারলাম না। এই শেষ হয়ে এসছে স্টেশন, এই যে 12 নম্বর 12377 ট্রেনের নাম্বার। শিয়ালদা স্টেশন অতিক্রম করছি, আমরা বেরিয়ে যাচ্ছি শিয়ালদা থেকে। টাটা শিয়ালদা, আবার আসবো কিছুদিন পর। চললাম। প্রথম স্টপেজ দেবে বর্ধমানে, যেটা হচ্ছে 1:45 নাগাদ, 12:42-এ ঢুকবে বর্ধমান স্টেশন, তারপরে বোলপুর স্টেশন। 12:42 অবধি যদি জেগে থাকি নিশ্চয়ই বর্ধমানে নামবো, তোমাদেরকে দেখাবো। ততক্ষণ একটু গল্প আড্ডা মারি। এই সবে দমদম জংশন পেরোচ্ছে, দমদম আস্তে আস্তে টিকিট করে যাচ্ছে। এই যে দমদম, এই যে দক্ষিণেশ্বর বেরোচ্ছে, দক্ষিণেশ্বর স্কাই ওয়াক, এইটা মা ভবতারিণীর মন্দির, এই বালি ব্রিজ, ওইদিকে দক্ষিণেশ্বর মন্দির। জয় মা ভবতারিণী। তো মা ভবতারিণীর আশীর্বাদ নিয়ে আমাদের যাত্রা শুরু হচ্ছে। শুরু অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এরা সব শুয়ে পড়ার তোড়জোড় করে দিয়েছে। তো হচ্ছে অর্ধেক সব শুয়ে পড়েছে। শুভু গুড নাইট বলে দে। গুড নাইট। গাইস এবার খুলছি। ঠিক আছে, আনবক্সিং হচ্ছে প্যাকেটের, দেখতে পাচ্ছ হচ্ছে আনবক্সিং করছে। চল খোল, ছেড়। হ্যাঁ, কী কী আছে ভেতরে বলে দেখা। এটা কি? হ্যান্ড টাওয়াল। এটা হচ্ছে বেড কভার। গাড়িটাও বেড কভার। ঠিক আছে, এবার যা, গুড নাইট হ, অনেক হয়েছে, এবার আমি শোবো, যা, গুড নাইট। এখন বাজে 12:05, ট্রেন আস্তে আস্তে যাচ্ছে, স্পিডটা একটু কমে গেছে। এখন একটু শুই। 1:45 সময় যেটা বললাম, 12:42-এ বর্ধমান ঢুকবে। ততক্ষণে যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর বর্ধমান দেখাতে পারবো না, কাল সকালে কথা হচ্ছে। গুড মর্নিং। ঘড়ির কাঁটায় এখন বাজে 7:20। 7:05-এ ঢোকার কথা ছিল ডালখোলায়, আর এখন ঢুকেছে 7:20-তে। ডালখোলা ঢুকে গেছে, কিন্তু দোষের মধ্যে এখানে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। হয়ে গেল পাহাড় ঘোরা, আমি বুঝতে পারছি না কী করবো। বৃষ্টি পড়ছে, নিচটা দেখতে পাচ্ছ ফ্লোরটা, এই যে ফ্লোরগুলো ভিজে আছে। বৃষ্টি পড়ছে কিন্তু রোদও আছে। ছেড়ে দিল ডালখোলা স্টেশন, পুরো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। আর শুভু ঘুম থেকে উঠে পড়েছে। ব্যাপারটা হচ্ছে, কাল রাতে তো ভেবেছিলাম বর্ধমানে নামবো, কিন্তু বিষয়টা হলো খুব জোর ঘুমিয়ে পড়েছিলাম, মানে হেভি ঘুম হয়েছে রাত্রেবেলা, মানে যা শুয়েছি একেবারে সকাল। আর যখন ঘুম ভাঙলো তখন হচ্ছে শামসি বেরোচ্ছিলো, এখন ডালখোলা বেরোচ্ছি। বৃষ্টি পড়ছে, দেখা যাক কী হয়। ট্রেন 15 মিনিট লেট আছে, মানে 7:05-এ ঢোকার কথা ছিল ডালখোলাতে, 7:20-তে ঢুকলো। ডালখোলাতে যেমন বৃষ্টি হচ্ছিলো, কিন্তু কিষানগঞ্জে যখন এলাম, এই যে কিষানগঞ্জ ঢুকে গেছি, কিষানগঞ্জে কিন্তু কোনো বৃষ্টি নেই, কিন্তু ওয়েদারটা মেঘলা আছে, যেটা খুবই খারাপ সংকেত। ট্রেন হচ্ছে 20 মিনিট লেট, 7:30-এ ঢোকার কথা ছিল কিষানগঞ্জে, কিন্তু এখন বাজে 7:51। আমার ঘড়িতে 55 হতে যায়। যাই হোক, 20 মিনিট ট্রেন লেট। এরপরে নিউ জলপাইগুড়ি স্টেশন। 9:15-তে ঢোকার টাইম, কিন্তু কটায় ঢুকবে জানি না। 15-20 মিনিট তো লেট করবে যা দেখে মনে হচ্ছে। অলরেডি 20 মিনিট লেটে চলছে, কিন্তু মেঘলা ব্যাপারটাই আমার ঠিক ভালো লাগছে না। এই যে স্টেশনটা থেকে মনে হচ্ছে এখানেও আগে বৃষ্টি হয়েছে। আর এই হচ্ছে সূর্য আমার অবস্থা, মেঘে ঢেকে আছে, আর এই সাইডটা পুরো মেঘলা হয়ে আছে। বন্ধুরা, চা বাগান, এই যে তো হচ্ছে চা বাগানগুলো দেখা যাচ্ছে ট্রেন থেকে, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। এই সাইডে কাঁচের মধ্যে জল, এটা একটা সমস্যার কারণ, কিন্তু চা বাগানটা দেখতে বেশ ভালোই লাগছে। পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান। এনজেবি ঢুকতে আর 10 মিনিট বাকি। এবার ব্যাগট্যাগুলো বের করতে হবে। পুরো পাক্কা 9:10-এ ঢুকে গেল। 5 মিনিট ট্রেনটা লেট, এই 5 মিনিট অ্যাডজাস্ট করেই যায়। এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, আমাদের ট্রেনটা দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর
এখান থেকে লিফটে করে উপরে যাবো। ওভারব্রিজটা রয়েছে, ফুট ওভারব্রিজ, সিঁড়ি আছে, এতগুলো ব্যাগ আছে বলে লিফটে করে যাব। ব্যবস্থা বেশ ভালো, স্টেশন একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। এখন দাঁড়িয়ে রয়েছি এনজিপির ফুট ওভারব্রিজের উপরে। সুন্দর একটা হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছি, কারণ একটু আগে বৃষ্টি হচ্ছিল আর এখন হাওয়াটা অসাধারণ হাওয়া আছে। ওই দেখতে পাচ্ছ ওই নীল রঙের একটা ওভারব্রিজ আছে, ওর নিচে যে ছোট্ট প্ল্যাটফর্মটা রয়েছে ওটা হচ্ছে টয় ট্রেনের প্ল্যাটফর্ম। টয় ট্রেন ওখান থেকে ছাড়ে 10টার সময় টাইম আছে টয় ট্রেনের। আর ওই হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের। আন্তর্জাতিক রেলযাত্রী টার্মিনাল প্ল্যাটফর্ম নম্বর 1। আন্তর্জাতিক লেখা আছে তার কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল এখান থেকে বাংলাদেশেরও ট্রেন আসে এনজিপিতে। আর আমি সিঁড়ি থেকে নেমে গেলাম, আর ওরা হচ্ছে ওই র্যাম্পে করে নামলো, এপার ওপার হয়ে র্যাম্প হয়ে ওদিকে এলো। আমরা এনজিপি থেকে যাবো গ্যাংটকে, কিন্তু তার আগে তো কিছু ওটা পেটে দিতে হবে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই ট্রেন থেকে নেমে এনজিপির বাইরে একটা হোটেল থেকে রুটি আর সবজি খাচ্ছি। এখন এনজিপির পার্কিংয়ে রয়েছি। এই হচ্ছে আমাদের গাড়ি, এই হচ্ছে গাড়িতে হচ্ছে লাগেজ তোলা হচ্ছে, যাব গ্যাংটকের উদ্দেশ্যে। ওয়েদারটা বেশ ভালোই আছে, মেঘলা মেঘলা ওয়েদার, মানে টানা রোদটা নেই, ওই জন্য বেশ ভালো লাগছে, সুন্দর হাওয়াও দিচ্ছে। গাড়ি ছেড়ে দিয়েছে, এনজিপি থেকে বেরিয়ে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। সামনে বসে গেছে সুমি আর সুকু, এইদিকে ডান দিকে সুমি আর সুকু বসে গেছে, বাবা মা পেছনে, মামা আমার সাথে মাঝখানে। তো চলো টাটা এনজিপি, আবার কিছুদিন পরে আসবো। দাদা আপনার নাম কি? নবেন্দ্র। আমাদের ড্রাইভার দাদার নাম হচ্ছে নবেন্দ্র। দেখছো মা, এটা হচ্ছে নর্থ বেঙ্গল ওয়ার্ল্ড অ্যানিম্যাল পার্ক, বন্য প্রাণী সংরক্ষণের জায়গা এটা নর্থ বেঙ্গলের। হাইট তো দেখবে কালকে। এই হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির, ওই যে ওখানে গেট, এখানে পুজোর সব সামগ্রী পাওয়া যায়। গেট যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, তো মন্দিরে দর্শন করব। জয় মা কালী। মন্দিরে ফটো তোলা নিষেধ, তাই জন্য আর ফটো বেশি তুলবো না। হ্যালো 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 হ্যালো, আর এটা লোহা লোহা হবে না। হ্যালো হ্যালো। সেবক কালীবাড়িতে পুজো টুজো দেওয়ার পর এবার আবার গাড়িতে উঠছি। এবার গাড়ি ছেড়ে দেবো, সোজা গ্যাংটক যাবো, আর কোথাও দাঁড়াবো না। গাড়ি যখন চলছে আমি এবারে বলতে যাচ্ছি আর এবারে বলতে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে রাস্তায় কাজ হচ্ছে দেখতে পাচ্ছ, তাই জন্য গাড়ি পুরো লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, পুরো লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একদম। ওখান থেকে দেখতে পাচ্ছ পুরো গাড়ি, এটা আমাদের গাড়ি, পুরো আরও পেছনে জ্যাম হয়ে গেছে। কি আর করা যাবে, নদীর ঠান্ডা হাওয়া খাচ্ছি আমরা। কি হলো? হ্যাঁ, অ্যাকচুয়ালি গাড়িটা তো উপরে রয়েছে, নিচে নদীতে নেমেছি। এতক্ষণ ধরে গাড়ি দাঁড়িয়ে আছে, কি করব, টাইম কাটছে না, তার জন্য নিচে নদীতে নেমেছি। নদীর জলটা একটু মুখ টুক ধুলাম, ঠান্ডা জল, একদম ঠান্ডা জল। নিচে নদীটা জাস্ট দেখতে পাচ্ছে, কেউ নেই নিচে। আমি আর ড্রাইভার দাদা নেমেছি। ড্রাইভার দাদা বললো চলো নিচে যাবে, চলো। সুন্দরভাবে চলে এলাম, নদীর জলে একটুখানি মুখ টুক ধুলাম, বেশ ভালো লাগলো। আর ওই যে ওপরে সব দাঁড়িয়ে রয়েছে, সবাই চিন্তা করছে যে কীভাবে নামবে, নামতে আর কেউ পাচ্ছে না। আমরা নেমে গেছি। এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ফাইনালি গাড়ি ছাড়লো। ও মা, আবার দাঁড়িয়ে গেল দেখি। এই যে এখানে রাস্তার কাজ হচ্ছিল দেখতে পাচ্ছ, পুরো ধুলো ধুলাকার হয়ে গেছে। একটা জেসিবিও দাঁড়িয়ে আছে, এই একটা জেসিবি দাঁড়িয়ে আছে। এই যে এখানে কাজ হচ্ছিল রাস্তা, এই সব পাথরগুলো, এই পাথর টাথরগুলো সব সরানো হচ্ছিল। গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখো ওইদিকে। এই ব্রিজটার নাম কি দাদা? তিস্তা ব্রিজ।
তিস্তা বাজার। এখানে বাইকারদের দেখতে পাচ্ছ, পুরো বাইকাররা এসছে অনেক। আমি কোনোদিনও হয়তো আসবো। এই যে ওয়াটার রাফটিং করা হয় এগুলো দিয়ে, সুমি এগুলো দিয়ে ওয়াটার রাফটিং করা হয়। আর এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে, ওটা হচ্ছে কালিম্পং যাওয়ার রাস্তা, আর এদিকে হচ্ছে গ্যাংটক যাওয়ার রাস্তা। দেখো ব্যাপারটা হচ্ছে, ট্রেন থেকে নেমে তো ব্রেকফাস্ট করেছিলাম, রুটি খেয়েছিলাম, আর এখন বাজে 3টে, প্রায় 3টে বাজে, 3টে বাজতে 5 মিনিট বাকি। লাঞ্চের টাইম তো হয়ে গেছে, খিদেও পেয়েছে, তাই জন্য একটা হোটেল থেকে দাঁড়িয়ে গেছি, নিমা লাইন হোটেল। নিমা লাইন হোটেল, এখানে একটু ভাত খাবো। যেখানে খেতে বসেছি তার ভিউটা দেখো, জাস্ট পেছন দিকেই পাহাড়। এই লাঞ্চের থালি নিয়ে নিচে দেখতে পাচ্ছ, তো খাই ঝটপট করে। এই যে এই হাইওয়েটা দেখতে পাচ্ছ, ব্রিজের মতো করা আছে, এটা ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। এই পার্টটা ওয়েস্ট বেঙ্গল, এই ঢুকছি সিকিমে, সিকিম ঢুকছি সিকিম। তো কত টাকা করে? এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিকিমের ক্রিকেট স্টেডিয়াম। হ্যাঁ, সিকিম ক্রিকেট গ্রাউন্ড। হাই গাইস, আমি কোথায় শুয়ে আছি দেখো। ও যে সিটের উপরে শুয়ে আছে, মানে যেখানে হেলান দিয়ে ওখানে শুয়ে আছে। কি অবস্থা! এনজেপি স্টেশন থেকে গ্যাংটকের সড়ক পথের দূরত্ব হলো মোটামুটি 120 কিলোমিটার, যা গাড়িতে নর্মালি সময় লাগে 4 ঘন্টা মতো। অসাধারণ সব সিনিক বিউটি দেখতে দেখতে কখন পৌঁছে যাবে তোমরা বুঝতেই পারবে না। গ্যাংটকে পৌঁছে গেছি। গ্যাংটকে যে কটেজটা থাকবো, সেই কটেজটার নাম হচ্ছে হিমালয় কটেজ। তো পৌঁছে গেছি গ্যাংটকে। হ্যাঁ, রুমটা তোমাদের দেখাবো। রুম নাম্বার 103 ঢুকছি, দেখতে পাচ্ছ। এই যে এই একটা বেড, এই একটা বেড, এখানে একটা সিঙ্গেল সোফা, এই একটা চেয়ার, এই একটা চেয়ার, টিভি, কাবার্ড রয়েছে এখানে। এখানে ব্যাগটা রাখতে পারবো। হচ্ছে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা বেশ বড়, বেসিন রয়েছে, কোমোড রয়েছে, ঠিকঠাক লাইট আছে, গিজার রয়েছে, আর আছে এই তো বেড, পাশে জানলা, আর এটা হচ্ছে ছোট ব্যালকনি, যেটা ঠিক ভিউটা এরকম। এই যে আমার রুমের ব্যালকনি থেকে লুকটা ঠিক এরকম লাগে। একদম নিচটা দেখে বুঝতে পারছো, একদম পুরো নিচে পুরো তারা রয়েছে, তারা। অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ ফিল আসছে। হ্যাঁ, ক্যামেরা হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না, বাট সিরিয়াসলি হেভি লাগছে দেখতে সামনাসামনি। এই ভিডিওটা এই অবধি থাকবে, কিন্তু পরের ভিডিওটা আসতে চলেছে নর্থ সিকিম যাব। গ্যাংটকটা হলো ইস্ট সিকিম, আর পরের ভিডিওটা হবে লাচেন যাব নর্থ সিকিমে। গ্যাংটক থেকে লাচেন যেতে 9 ঘন্টা সময় লাগে। 9 ঘন্টার পুরো জার্নিটা তুলে ধরবো। ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখার জন্য রেডি হয়ে যাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।